মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে না আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম। তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? বরণ পোষণ খোঁজ খবর নেন না। বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? এটাই বাস্তব। আই লাভ ইউ। ভিন্ন একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে রবিবার ঢাকা থেকে নেত্রকোনায় যায় এটিএন নিউজ টিম। কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ। কাকতালীয়ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন। আচ্ছা, আমিরুলের বাড়ি কোন না? ও হেডিয়া ইপন ভিডিও তো মিস্ত্রি কাম করে। ওই যে রিপন ভিডিও। আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে। এরপর রিপনের মা অভিযোগ করেন, রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে। দেন না ভরণ পোষণ। অনেক কষ্ট লাগে, মনে হয় খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে না আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। ও বাড়ি করছেন, অন্যরা বিল্ডিং করছেন, বিয়ে আমরা করাইছি। বাচ্চা এক ছেলে এক মেয়ে। আয়ম বিমান। এই বন্ধুরা, আমি নেপাল আইছি। রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায়, 5 স্টার মানের হোটেলে গিয়ে রাত কাটায়, দামি দামি বাহারি খাবার খেয়ে ফেসবুকে ছবি আপলোড করে সে। অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন না রিপন। মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা, যেন সে আরো বড় হয়। দেহে না বাঙ্গারুঙ্গা ঘর, আমরা আল্লাহ যে বাইরে রাখছে এই বেশি, তখন তার কাছে গিয়ে খুঁজে আনন্দের দরকার কি? সে যখন বড় হয়েছে আরো বড় দোয়া করি আমরা করে। ওর বাপের ফেটছিরা কাজ করতে পারে নাই, এই দুজনে মিলিয়ে দিয়ে লেডিরে বড় সড়ো করছি। রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন, পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। আপনাদের খোঁজ খবর নেই? আর পুরো খোঁজ খবর না, বরণ পোষণ খোঁজ খবর নেন না, এমন খোঁজ খবর নেই। আপনার ছেলের কয়েকটা বিখ্যাত ডায়লগ আছে, সেগুলো কি আপনি বলতে পারেন? না, ওইগুলো বলতে পারি না। আই এম রিপন ভিডিও, এইটা বলতে পারি না। ওহন আর ওর কাছে দেই যায় না। কেন? না, আমার ওই কৈতকটি আমার দাম নাই, ও শিক্ষা নেয় না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এরপর রিপনের বাবা মায়ের নির্দেশে তার চাচাতো বোন জামাই এটিএন নিউজ টিমকে রিপনের নতুন বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন, তবে বাসায় পাওয়া যায়নি তাকে। বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে। তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি। খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার। একটা জিনিস আপনি ধরেন, একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে, এটা খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম। আপনি পায়া লাইছেন তো আর দরকার কি? তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? আমি ইন্টারভিউ দিই না কোনো জায়গায়। এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন। স্ত্রী ও 2 সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ, অবশ্যই। আমার পরিবার আগে, তারপর পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা বাবা ভাই বোন, আমরা 3 ভাই 2 বোন। না, বউ বাচ্চা নয়, আমি বিয়ে করি নাই। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে আমার, বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন? আপনার স্ত্রী দাবি করে 2টা সন্তানের বাবা আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায়, এটাই বাস্তব। আই লাভ ইউ। সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নাই? হ্যাঁ। যে বাড়িটা দেখে আসছে, এই বাড়িটা কার? ওকে, রইলাম ভাই, আসসালামু আলাইকুম। আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না? বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগও অস্বীকার করেন রিপন। রিপন ভাই, ভাই শেষ, গপ শেষ। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? না না, খোঁজ খবর নেই। তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না, তাদের পরিচয় দিতে লজ্জা পান? মুক্তারউদ্দিন, আর আমার আম্মার নাম বলার তো দরকার নাই। মানুষ অনেক কথাই বলবো, আপনার কিছু একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে। অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক। মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায়।
ওই ঘটনার সময় ঢাকা থেকে আসা আরও দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে রিপন মিয়ার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করতে দেখা যায়। এরপর কথা হয় তাদের একজনের সাথে। প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল, তার স্ত্রী বাইরে ছিলেন। তো বললাম, ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে। বলছে অনেকেই দেখছে এটা, আমি কি এবং কি হয়েছে, আপনারা তো ভুল করছেন, যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।